নির্দেশ আছে যে আপনারা জীব হত্যা করা যাবে না, এটা সকলেই জানে। কত জীবনে হত্যা করছে মনে আছে? আপনাদের জীবনে কতগুলো মশা মারছেন আর বলেন যে জীব হত্যা করা যাবে না, জীব হত্যা মহাপাপ। ঠিক আছে, মহাপাপ। মনুসংহিতার ৫ম অধ্যায় ১ নম্বর শ্লোকে বলা আছে, কি বলা আছে? যারা পশুকে হত্যা করে, যারা হত্যা করার নির্দেশ প্রদান করে, যারা রন্ধন করে, যারা পরিবেশন করে, যারা ক্রয় করে, যারা বিক্রয় করে, উভয়ে সেই পশুর ঘাতক বলে অভিহিত হবে। কিন্তু ২৭ নম্বর শ্লোকে বলছে, যদি প্রাণ সংশয় যখন হবে, যখন আমার সমস্যা প্রাণ সংশয় যখন ঘটবে, তখন তার যদি শরীরে খাদ্যের প্রয়োজন হয়, পুষ্টিকর খাবার প্রয়োজন হয়, তখন সে জীব খাইতে পারবে, পশু হত্যা করতে পারবে, এটা নির্দেশ দেওয়া আছে। কিন্তু এটাও নির্দেশ দেওয়া আছে সে পশু জবাই করা যাবে। আপনারা কোনটা করবেন? কিন্তু ভগবান গীতায় বলতে সাত্বিক আহারের কথা। এখানে আমি কোনো কিছু বলে না, সাত্বিক আহারের কথা বলছি। এখন আমরা যদি বলি যে আমরা জীব হত্যা করবো না, কোনটা জীব নয়? জগদীশচন্দ্র বসু বলেছিল গাছেরও জীবন আছে, কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না।